গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা, আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 10:45। এখন থেকে ব্লগটা শুরু করলাম। দুষ্টুটা দুষ্টুমি করছে। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি। উঠে পড়ে এতক্ষণ মেয়েকে খাওয়ালাম। উঠেই বলছি পটি করব। তো পটি করতে করতে খেলো, খেয়ে তারপরে ফ্রেশ হলো। এই যে খাওয়া পটি ফ্রেশ সব হয়ে গেছে, খেলা করছে দিদিনের সঙ্গে। আমি এই মুখ ধুয়ে এলাম, এবার আমি ব্রেকফাস্ট করবো। আর আজকে ব্রেকফাস্টে আছে মেয়ে খেলে এই স্লাইস কেক, তাও দুটো বাদ দিল। এই ব্রেড আর এই যে কালকের তরকারি, এটা দিয়ে খাবো। দেখো কত লেবু, এটা আমার যা দিয়েছিল 4-5টা। তো মেয়েকে কালকে একটা খাইয়েছি, আজকে একটা খাওয়াবো। কখন যে কি ভালো খায়, এই খাচ্ছে খাচ্ছে আবার কোনদিন দেখবো খাবে। কালকে তো খেলো, আজকে দেখি কি করে। তো ঠিক আছে, আগে ব্রেকফাস্টটা করি, তারপর ফিরে এসছিলাম একটু ছাদে মেয়েকে নিয়ে। এই যে রোদও খেলাম আর আপলোডও হয়ে গেল। এবার ঘরে যাব, গিয়ে ওকে একটা লেবু খাওয়াবো। অনেকক্ষণ এসছি, আজকে আপলোড হতে একটু টাইম নিল, 15-20 মিনিটেরও বেশি, আধ ঘন্টা প্রায় তো হয়ে গেছে। এই যে দুষ্টুটা, ওই আমার দাদার নাতির স্নান করাবে বলে ওকে নিয়ে এসছে, ওর ওই পপ আপ নিয়ে খেলা করছে। ওদেরই মাদুরে বসে রয়েছে। তো যাই, এবার অনেকক্ষণ আছি তো পিঠ জ্বলছে, এবারে যাই ওকে গিয়ে একটু লেবু খাওয়াই। 1:15 বাজে, মেয়েকে স্নান করানো হয়ে গেছে। আমি এই এলাম স্নান করে, এখন মেয়েকে খাওয়াবো। আর লাঞ্চটা একবার শেয়ার করি, তারপর ওর খাওয়া হলে আমি খাবো। খেয়ে দে ওকে ঘুম পাড়াবো। আর সন্ধ্যাবেলা আজকে এক জায়গায় যাব। বিয়ে বাড়ি যাইনি বলে মন খারাপ ছিল, কিন্তু ব্যবস্থা হয়ে গেছে, সন্ধ্যাবেলায় জানাবো। তো রান্না বলতে আজকে হয়েছে এখানে ডাল, আর এখানে মটরশুঁটি আলু দিয়ে একটা শুধু তরকারি, ওই আলুর দম মতন। এতে ভাত, এতে মেয়ের ডিম সেদ্ধ। মেয়েকে খাইয়ে খেয়ে দিয়ে বিশ্রাম করি, সন্ধ্যাবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং, এখন 6:10। এই চা খেয়ে উঠলাম। এই যে এসেছে আমার মাসির মেয়ে, ওই চা খাওয়া হলো, যখন চায়ের বাসন ধোয়া হবে। আর মেয়েকে বানিয়ে দিলাম ম্যাগি, খেলো না, নিমকি খেলো, পটি করছে বললো তো, কিন্তু জানি না, এমনি বলে মাঝে মাঝে। দেখো করে কিনা, এমনি বলেও। ওর কাছে অনেক লেবু হয়, দেখি মোবাইলে। তো এই যে ও এসেছিল, এটা আমার মেজো মাসির মেয়ে। চাটা খাওয়া হলো, গল্প করছে। এই বেশিক্ষণ হয়নি, 1 ঘন্টাও হয়নি এসেছে। চা পানি বানানো হলো, আমরাও খেলাম, ওটাকেও খাওয়ালাম। এখন গল্প করছি, গল্প করি, তারপর ফিরে আসবো। তোমাদেরকে বলেছিলাম না যে বিয়ে বাড়ি নেমন্তন্ন পেয়েছি, কিন্তু বিয়ে বাড়ি খেতে পারবো না, কিন্তু একটা ব্যবস্থা করেছি। তো ব্যবস্থা হচ্ছে এটা হচ্ছে আমাদের চার্চ আর কি, সুন্দর করে ক্রিসমাসের জন্য সাজিয়েছে। তো আমরা আজকে এসেছি আমাদের চার্চে, এখানে একটা গোশালাও করেছে, মা মেয়েকে একটু আশীর্বাদ করিয়ে নিচ্ছে। আজকে এই চার্চে আছে প্রীতিভোজ, মানে ওই আর কি একটু গান বাজনা ফাংশন টাইপের হয়, আর খাওয়া দাওয়া করা, একটা কুপন কাটতে হয়, সেই কুপন দিয়ে আর কি খাওয়া দাওয়া করা। এটা প্রত্যেক বছরই হয়ে আসছে, আজ 3 বছর ধরে এটা হচ্ছে। তাই এবছর আমরাও এলাম, ভাবলাম মেয়ে তো বিয়েবাড়ি করছে, বিয়েবাড়ি তো আর হলো না, আমরা চলে এলাম। তো এখানেই যাই। আসলে ওর কাছে বিয়েবাড়ি মানে হচ্ছে ওই সুন্দর করে টেবিল চেয়ারে বসে খাওয়া, ওইটাই ও খুশি হয়। এখানে এগুলোকে দেখছে। আর চলে এসেছি আমরা ভেতরে। তো আমাদেরকে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 10 মিনিটেই ফাংশন শেষ হয়ে গেছে, একটু দেরি করেই এসেছি। তো আমরা আসতেই 5-10 মিনিটে শেষ হয়ে গেল, তারপরে খাওয়া দাওয়া শুরু। এখানে আর কি ফাংশন হচ্ছিল, প্রচুর চেয়ার দিয়েছে, ভালোই লোক হয়েছে। তো এখানে খাওয়া দাওয়া দিচ্ছে, লাইন করতে হয়েছে। প্রথমে বয়স্কদের দিচ্ছে, তো যেহেতু বাবুকে ঘরে এসে আমি আবার খাওয়াবো, তো আমি আগে লাইন দিয়ে দিয়েছি। মা মাসি আমার সাথে আছে। চুটকিটা আমার সঙ্গে আবার কথা বলছে লাইনে। আর এই যে কুপনটা, এটা দেখেই খাওয়া দিচ্ছে। 3টে কুপন কাটতে হয়েছে, 3 জনের, মা সামনে দাঁড়িয়ে আছে। তো এখানে লাইন করে করে বুফে সিস্টেম, আর ভেতরে বসে খাওয়ার জন্য, কারণ বয়স্করা ওই রকম হাতে নিয়ে তো খেতে পারে না, তো ওদের জন্য রয়েছে। তো আমরাও চলে এসেছি ওখানে। মেয়েকে এই যে শসা খাচ্ছে, ওর খাওয়া মানে শুধু শসা।
ওখানে তো সব কিছু খেতে পারবে না, মোটামুটি ঝাল ঠাল ছিল। তো এখানে রয়েছে দেখো বেবি নান, তারপরে চানা মশলা, ওদিকে চিকেন কষা, রাইস, ভেজ ডাল, পাঁপড়, চাটনি, স্যালাড, আইসক্রিম, মিষ্টি, অনেক কিছুই ছিল। তো সব কিছু নিয়ে একবারেই চলে এসেছি, মেয়েকে নিয়ে সবাই মিলে বসে বসেই খাচ্ছি। আর ও শুধু শসা খাচ্ছে। আমি জানি ও কিছু খাবে না, ওর কাছে এইটাই আনন্দ। তো ঘরে গিয়ে ওকে আবার খাওয়াবো আর কি ঘরে এসে। তা এখন যেইটুকুনি খাচ্ছে আমাদের সাথে বসে সেইটুকুনি ওর যথেষ্ট, খুশি খুশি হচ্ছে। আমি একটু খাচ্ছি ওর সাথে সাথে, ওকেও দিচ্ছি, আমিও খাচ্ছি। আমি একটু চামচ দিয়ে খাচ্ছিলাম, কারণ যেহেতু ওকে হাত দিয়ে দিচ্ছি খুব একটা হাত লাগাতে চাইছিলাম না। খাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, বিয়েবাড়ি খাওয়া হয়ে গেছে। আমার মেয়ের বিয়েবাড়ি খাওয়া হয়ে গেছে, মেয়ের জন্যই আরও আশা। তোর হয়ে গেছে বিয়েবাড়ি খাওয়া, শসা খাচ্ছে। ওর বিয়েবাড়ি খাওয়া মানে শসা খাচ্ছে টেবিলে বসে। ওকে আবার ঘরে গিয়ে ভাত খাওয়া, কারণ ও কিছুই খেলো না, শুধু শসা খেলো। ওর এই বসে খাচ্ছে এটাই ওর কাছে অনেক, ওই জন্যই আরও এসেছে। তাই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন এখানেই গুড নাইট। খাওয়াটাই ওর কাছে যথেষ্ট। এখন বাড়ি যাবো, ওকে গিয়ে লাঞ্চ মানে ডিনার করাবো।